এদেরকে চিহ্নিত করে যারা ওপেনলি রমজান মাসে সিগারেট খাওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ করতেছেন এবং এই তারা অধিকার চাচ্ছেন যে তারা শুধু এমন যে সমস্ত বিশ্রী বিশ্রী প্লেকার্ড তারা এখানে নিয়ে দাঁড়িয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। সম্প্রতি বিষয়ে একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা দেখতে পারলাম আমাদের দেশে গতকালকে কিছু মেয়ে সাথে কিছু পুরুষ, যে সমস্ত মেয়েদেরকে আমরা শাহবাগী মেয়ে, শাহবাগী ছেলে হিসেবে জেনে থাকি। শাহবাগ একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামকে অপমানিত করা হয়েছে। ইসলামকে এরকম ইসলামী মনীষী যারা আছেন, ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকে অপমানজনক বিভিন্নভাবে রুচিপূর্ণ বক্তব্য সেখান থেকে ঘটানো হয়েছে। আমরা দেখতে পারলাম আমাদের যে সম্প্রতি একটা বিষয়, এই সমস্ত ছেলে এবং মেয়েগুলো গতকালকে রাস্তায় নেমে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন। কেন দাবি করছেন? তাদের একটাই দাবি, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে, কারণ জানতে হলে গত 25 দিনের দিকে তাকাতে হবে। গত 25 দিন পহেলা রোজা পাবলিক প্লেসে ওপেনলি একজন মেয়ে পবিত্র রমজান মাসে সিগারেট টানতেছে। মুসলিমরা যখন নামাজে যাইতেছিলেন তাকে নিষেধ করেছেন। যখন নিষেধ করেছেন তখন তাদের মধ্যে একটু বাক বিতণ্ড হয়। তো এটাই যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যায়, এর প্রতিবাদে গতকাল পবিত্র রমজান মাস, এই রমজান মাসে এই সমস্ত শাহবাগী নারী পুরুষরা মিলে তারা রাস্তায় নেমেছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। তো পদত্যাগ দাবি করছে, ভালো কথা। সেখানে তার এই পুষ্প তালিকা দাহ করে সেই আগুন দিয়ে তারা ওপেনে সিগারেট ধরাচ্ছে রোজার মাসে। তাহলে এখান থেকে কিসের ইঙ্গিত বহন করে? এখান থেকে ইঙ্গিত বহন করতেছে আমরা অদূর ভবিষ্যতে যেটা খেয়াল করতেছি, এই সমস্ত শাহবাগীরা রমজান মাসে যদি এইভাবে ওপেনলি তারা সিগারেট পান করে আমাদের মুসলমানদের অনুভূতিতে আঘাত করে তারা একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করতেছে। এবং পরের দিন তারা এই মিছিল করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এর দ্বারা তারা ইঙ্গিত বহন করতেছেন যে তারা রমজান মাসে যা মন চায় তাই করবে। এই ভাই একটু খেয়াল করে দেখুন তো এই মেয়েগুলা কারা, তাদের পোশাকের কি অবস্থা দেখুন তো, ছেলেগুলোর দিকে তাকিয়ে তাদের কি অবস্থা। আমাদের দেশ মুসলমানদের দেশ, আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমাদের দেশে তো আল্লাহু আকবার ধরিতে বাচ্চাদের ঘুম ভাঙে। আমাদের দেশে তো আল্লাহু আকবার ধরে শুনে বাচ্চারা ঘুমাইতে যায়। যে দেশে শতকরা 95 জন মুসলমান, সে দেশে আপনি পবিত্র রমজান মাসে একটা ভাব গম্ভীর্য শ্রদ্ধা রেখে এই কাজটা তো আপনি কখনো করতে পারেন না যে ওপেনলি আপনি সিগারেট টানবেন। আমাদের দেশে যারা ধর্মী ভাই, যারা ভাই বোনেরা যারা আছে, ধর্মাবলম্বী, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারাও তো কখনো আমাদের পবিত্র রমজান মাসে এরকম অবমাননাকর কোনো ঘটনা তারা ঘটায় না। তারা তাদের সব কিছু ঠিক রেখে তাদের পূজাতে আমাদের ডিস্টার্ব করি না। তারাও তো আমাদের পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষা করে। তো সেই ক্ষেত্রে আপনারা কেন এই কাজগুলো করতেছেন? অতএব আমাদের মতো যারা এদেশের নাগরিক আছে তাদের সকলের প্রতি আমাদের আহ্বান, এরা সাগর থেকে ভেসে আসে, আসমান থেকে পরে জমি থেকে ফেটে বের হয় না। এদের পরিবার আছে, এদের সমাজ আছে, এদের চলাফেরা একটা গতি সামাজিকতা আছে। এদেরকে চিহ্নিত করে যারা ওপেনলি রমজান মাসে সিগারেট খাওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ করতেছেন এবং এই তারা অধিকার চাচ্ছেন যে তারা শুধু এমন যে সমস্ত বিশ্রী বিশ্রী প্লেকার্ড তারা এখানে নিয়ে দাঁড়িয়েছিলেন, এগুলো ভদ্র সভ্য সমাজে এগুলো হতে পারে না। এদের কথার ভাঁজ এমন ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার কারণে তাদের প্রত্যেকের নামে আমার হিসেবে মামলা হওয়া উচিত। পবিত্র রমজান মাস মুসলমানের দেশে তারা এর সাহস পায় কোথায়? তো সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে এবং প্রতিরোধ করে উঠাতে হবে। যদি আমরা এই সময় সামাজিকভাবে তাদেরকে বয়কট না করি, প্রতিরোধ করে না উঠি, এরা অদূর ভবিষ্যতে তারা মদের বোতল নিয়ে বাংলাদেশের রাজধানীতে এরকম মদের বোতল নিয়ে তারা ওপেনলি মদ খাওয়া এরকম দৃশ্যতা পর্যন্ত দেখাবে। এই সাহস তারা দেখাবে,
এবং বলবো যে আমি যখন মন চাই, যেখানে মন চাই, যেভাবে মন চাই মদ খাইতে পারবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। অতএব এদের লেনজনে এখন লেজে পাড়া দিয়ে ধরা দরকার, গলার মধ্যে এখন টিপে ধরা দরকার, যাতে করে এদের গলার আওয়াজ আর বেশি দূর না হয়। লেজে পাড়া দিয়ে ধরা দরকার, যারা আগাইতে না হয়। সুপ্রিয় দেশবাসী, এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।